তারাও তোমাদের সাথে আমার বেডরুমের জানলা দিয়ে বাইরের ওই সুন্দর চেরি ব্লসম ট্রিটা দেখাচ্ছি, তারপর বাকি গল্পটা করছি। সন্দীপের ট্রান্সফার হয়েছে শিলংয়ে প্রায় 1 মাস আগে, কিন্তু তখনও আমাদের আনেনি, আমাদের এনেছে এই প্রায় 2-3 দিন হলো আমরা এসেছি। এখানে যে পরিমাণ ঠান্ডা পড়েছে সকাল সকাল ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু একদিকে ভালো, সকালবেলা আবার খুব সুন্দর রোদ উঠে। জানো তো, যেদিন আমি ফার্স্টের দিন এসেছিলাম সেদিন তো আমি জল ইউজ করতেই পারছিলাম না, এত ঠান্ডা জল ছিল। আর আমি একদমই ঠান্ডা পছন্দ করি না যতই হোক, কিন্তু এখন মনে হয় দায়িত্ববোধ একটা মানুষকে সব শিখিয়ে দেয়। এই গাছগুলো প্রচণ্ড সুন্দর, কিন্তু নাম কি জানি না। জানো তো, আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল দিন, কারণ আজকে সন্দীপের বার্থডে। আমি অনেক কিছু রান্না করব ভেবেছিলাম, ভাইকে বাজারেও পাঠিয়েছিলাম, কিন্তু যা যা বলেছিলাম সব পাইনি। আমাদের বাড়ির সামনে যে বাজারটা বসে সেটা মেনলি সন্ধ্যার সময় বসে, তো দিনের বেলা তেমন কিছু পাওয়া যায় না। আর আমার তেমনভাবে রান্নাঘরটা গোছানো হয়নি, তো ভাবলাম ঠিক আছে সিম্পলের মধ্যে যতটুকু পারি, মানে নিজের 100% দিয়ে যতটুকু পারি ততটুকুই করি। ঘরে কিছু টুকটাক সবজি ছিল, আমি আলিপুর থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম। জানো তো, কথায় বলে না যে তাড়াহুড়োর সময় কাজ আরও বেড়ে যায়, আমারও হয়েছে সেই একই দশা। রান্নাটা যেই বসাতে গেলাম, মেয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছে, ওর সাথে আমার খেলতে হবে। এতদিন বাড়িতে এত মানুষ ছিল ওর সাথে খেলার, আর এখানে এসে মানুষ পাচ্ছে না, তাই ওর মাথা গরম হয়ে গেছে। এখন আমাকে রান্নাও করতে দেবে না, ওর সাথেই খেলতে হবে। আর এদিকে রান্নাঘরে এসে দেখছি, রান্না বসিয়ে দেখছি তেল শেষ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর যে কোনো জায়গায় এসে, নতুন জায়গা নতুন রান্নাঘরে এসে অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় লাগে, আমারও হয়েছে একই হাল। জানো তো, ভেবেছিলাম ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মেয়ের দুষ্টামিতে আমি ভিডিওটা করতে পারিনি। আর একটা সমস্যা জলের, এখানে এত ঠান্ডা জল, আমার হাত লাগাতেই বারবার ভয় লাগছিল, কিন্তু কি করব, আজকে যে আমাদের জন্য সব করে, যে আমাদের ভালো রাখার জন্য সব কিছু করে, তার আজকে বার্থডে, তার দিনটা তো স্পেশাল করতেই হবে বলো। জানো তো, যার জন্য তাড়াহুড়ো করে দুপুরবেলার সমস্ত রান্না সারলাম, সে আসলো সেই দুপুরবেলা পার করে সন্ধ্যার সময়। তারপর আর কি তাড়াতাড়ি ডেকোরেশন করে, যেটা হাতের সামনে ছিল সেভাবে ডেকোরেশন করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম।